হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টসের এক্সপোর্ট প্রোডাক্ট ক্যালকুলেটর নিয়ে। তো এখানে আমি আলোচনা করব ফ্লোর নম, বায়ার নেম, প্রোডাক্ট নেম, মান্থলি ইনকাম, মান্থলি কস্ট, রেভিনিউ, অ্যাভারেজ ইনকাম। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এইখানে অনেকগুলো সেকশনের মধ্যে আমি বায়ারের নেম থেকে শুরু করে প্রোডাক্ট নেম শুরু করে মান্থলি ইনকাম, মান্থলি কস্ট, মান্থলি রেভিনিউ সহ সবকিছু এখানে লিখে রেখেছি। তো ফার্স্ট অফ অল আমি এখানে আপনাদের সাথে আলোচনা করব আজকে হচ্ছে গার্মেন্টসের এক্সপোর্ট প্রোডাক্টের ক্যালকুলেটর নিয়ে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার মান্থলি ইনকাম হচ্ছে সবগুলা 1,20,000। তো এটা আমি যেহেতু ডলার সিস্টেমে কনভার্ট হবে তাই আমি এখান থেকে কারেন্সিতে ডলার সিস্টেম দেব। আর মান্থলি যেহেতু সিস্টেমের ওয়ে এখানে দেখা দিবে তাই আমার থেকে এখানে যে ফরম্যাটটা দিতে হবে তা হচ্ছে আমার প্রত্যেক মাসিক হিসাব করে আমাকে পুরো বছরের এখানে মান্থলি ইনকাম দেওয়া আছে। তো এখান থেকে আমি মান্থলি কস্টিংটা এখানে মাইনাস করব। তো তার জন্য আমার এখানে আমি ফার্স্ট অফ অল যেটা ইউজ করব সেটা হচ্ছে আমার পুরো বছরের হিসাব নিকাশ এই ফরম্যাটে আমি এখান থেকে মাইনাস করব। তার জন্য আমার যেটা করতে হবে তা হচ্ছে আমার এই 1,20,000-কে আমার এক মাসের কস্টিংয়ের 40% ধরুন এইখানে আমি ব্যয় দেখাতে হবে। তারপরে এখান থেকে আমার বাকিটা হচ্ছে রেভিনিউ সেকশনে দেখা দিবে, এখানে ইকুয়াল টু দিব। তারপরে এই জায়গা থেকে আমি মাইনাস করব হচ্ছে 48,000, দেন এন্টার দিব। তো এখানে আমার রেভিনিউ সেকশনের মধ্যে 72,000 টাকা থাকবে। তো আমার এখানে 72,000 টাকা থাকবে রেভিনিউ, ঠিক আছে। কিন্তু আমার এখানে অ্যাভারেজ ইনকামটা আমি এইটা কিভাবে বের করব সেই ফরম্যাটটা এখানে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে দিব হচ্ছে ইজ ইকুয়াল টু অ্যাভারেজ, মানে অ্যাভারেজ ফরম্যাট। দেন হচ্ছে আমি এই নাম্বারটা দিব, তারপর কমা দিব এখান থেকে। তারপরে সরি, এই জায়গাতে পুরোটা যদি আমি সিলেক্ট করে দিই, তো এখান থেকে আমি জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে যখন আমি এন্টার দিব এখানে আমার অ্যাভারেজ ইনকামের এটা পুরোটা চলে এসেছে। তারপরেও আমি এখান থেকে জাস্ট কমাটা কেটে দিয়ে এখন দেখি এখান থেকে অ্যাভারেজের পুরো সিস্টেম অনুযায়ী পুরোটা চলে এসেছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাভারেজের সিস্টেমটা আমি কারেন্সি যখন চেঞ্জিং করে দিব পুরোটা সিলেক্ট করছি। দেন হচ্ছে এখান থেকে আমি জাস্ট পার্সেন্ট দিয়ে দিচ্ছি। পার্সেন্ট দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে টোটাল আন্ডারলাইন। আন্ডারলাইন দিয়ে দেওয়ার পরে এখানে বড় করব, বড় করার পরে এখান থেকে আমি বোল্ড করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি টোটাল আন্ডারলাইন দেওয়ার পরে এখান থেকে আমার পুরো ফরম্যাটটা এখানে অটোমেটিকভাবে চেঞ্জিং হয়ে গিয়েছে এবং এর মধ্যে আমার পুরো ফরম্যাটের যে মানে কাজগুলো আছে এগুলা ইজিলি হয়ে গিয়েছে। এখান থেকে আমি যদি কারেন্সির রেটটাও যদি চেঞ্জিং করে দিই পার্সেন্টেজের পরে এখান থেকে আমি যদি নাম্বারে যাই, এখান থেকে নাম্বার দিয়ে তারপরে হচ্ছে আবার যদি জাস্ট পুরাটা সিলেক্ট করে যদি ডাইরেক্ট জেনারেলে দিয়ে দিই তাহলে তো আমার এইখানে পুরা আসবে না। এখান থেকে আমি জাস্ট হচ্ছে দিয়ে দিব এখান থেকে পুরো পার্সেন্টেজের মধ্যেই রেখে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।